যার ব্যাপারে কোরআন মাজিদ গাওয়া দিচ্ছে তাহা, যার ব্যাপারে গাওয়া দিচ্ছে ইয়াসিন, যার ব্যাপারে বলছে কাদ জাকুম মিনাল্লাহি নূর। কোথায় আছে মুসলমান? কোন নবীর আমরা উম্মত? ভাবতে অবাক লাগে। ভাগ্যের জোরে ভাগ্যবান হয়েও ভাগ্যকে আমরা হারিয়ে ফেলছি। আল্লাহু আকবার। মসজিদে গরমের সময় হয়তো 10 জন হতো, এখন ঠান্ডাতে হয়তো 3 জন পাওয়া যাচ্ছে। ফাজিরের সময় কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। বেরাদার, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন, আমার নিয়ামতকে ভক্ষণ করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আমরা কোন দিকটাই থাকতে পারছি না। কেতাবে লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খাল বিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে বেশি 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 ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। সুবহানাল্লাহ। বলতে পেরেছি কি? এখনই আমার বাটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, 14 চাকা এলপি দিয়ে বেটার বডি পচ্ছে পচুকে আগে এলপি আটকাও চাই 10 লাখ। বেটার চাইতে টাকার ভালোবাসা বেশি। আজ যদি নবীর জন্য মার খেতে হয়, নট এলাও, মার খাবো না। বেরাদার, কোথায় আছে মুসলমান? কি বলছে কেতাব? টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। তারপর হওয়া যাবে পাক্কা সচ্চা ঈমানদার। কি রকম ঈমানদার ছিলেন সাহাবীরা? নবী মুস্তাফাকে কতটা ভালোবাসতেন? চলুন দেখি একটু নবীর বাড়িতে দেখি। আল্লাহু আকবার। আমরা কোন নবীর উম্মত? বেরাদার, দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বেরিয়ে পড়লেন, যাচ্ছেন সফরে। যেতে 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 দেখছে 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা নাবালেগ শিশু প্রখর রোদ্রে একটা খুঁটার সঙ্গে বাঁধা, গালের মধ্যে 5 আঙ্গুলের দাগ, শরীর থেকে টস টস করে রক্ত ঝরে যাচ্ছে, যেখানে সেখানে ফেটে ফুটে গেছে। আহারে, বাচ্চা 2 আব্বা আব্বা বলে চিৎকার মারছে। আল্লাহর হাবিব দেখেন আমরা কোন নবীর উম্মত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আব্বা আব্বা আওয়াজ শুনে প্রখর রোদ্রে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দেখছে, আহারে, 2টা মাসুম বাচ্চা নাবালেগ শিশু, পূর্ণিমার চাঁদ, চোখ দিয়ে পানি পড়ছে, আব্বা আব্বা বলে আওয়াজ দিচ্ছে, শরীর থেকে রক্ত ঝরছে, ফাটাফাটি চিহ্ন। আহারে, এ বাবু তোরা কার ছেলে? কাঁদিস না বাবু, কাঁদিস না। তোরা কার বেটা? কার বেটা? তোদের নাম কি? তোদেরই এরকম অবস্থা কেন? কে কি বলেছে? কে মেরেছে? বাবু বলো। বাচ্চা 2 চোখ দিয়ে পানি ফেলছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বিশ্ব নবী রাসূলের দোয়ারাবি বলছে, বাবু কাঁদিস না, আল আমিন নবী এসে গেছি। সুবহানাল্লাহ। কাঁদিও না, রাহমাতাল লিল আলামিন এসে গেছি। কাঁদিস না বাবু, সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছে, পাঠিয়েছে। তোমরা টেনশন নিও না বাবু, তোরা বল কার ছেলে? ছোট্ট ছোট্ট বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই আপনার গরিব সাহাবীর ছেলে। বাবু, গরিব সাহাবীর ছেলে, তোমাদের ইয়া হাল কেন? ইয়া রাসূলুল্লাহ, গান নাক চোখ মুখ সব বসে গেছে, 3 দিন হলো আমাদের বাড়িতে চুলায় আগুন জ্বলে। আল্লাহু আকবার। দয়ার হাবিব বাচ্চার চোখের পানি নিজের কাপড় দিয়ে পোছালেন। পোছাবার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর চোখ দিয়ে পানি আসছে। আরে, আমার সাহাবী 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি, কিন্তু সাহাবী তো আমাকে কোনোদিন বলেনি। কতটা ভালোবাসছে সাহাবীরা। আল্লাহু আকবার। দয়ার হাবিব বললেন, এ বাবু, তোদের আব্বা কোথায়? আব্বা আব্বা বলে যে কাঁদছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান 3 দিন পূর্বে কাজের খোঁজে গিয়েছে,
আম্মি জানকে বললাম, মা গো ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো, খাবারের ব্যবস্থা করো। মা জান ঘরের মধ্যে ছানবিন মারলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে কোনো খাবার নাই। মা জান দৌড়ে এসে জড়িয়ে আমাদের ধরে গালে মুখে চুম্বন দিয়ে বলে, বেটারা তোমার আব্বা কাজের জন্য গিয়েছে, টেনশন নিও না বেটা, খাবার দাবার বাড়িতে নাই। তোমার আব্বা যখন তরি তরকারি বাজার করে বাড়ি নিয়ে আসবে, আপন হাতে রুটি বানায়া খাবার দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ প্রথম দিন পার হয়ে গেল, সারা রাত পেরিয়ে গেল, ক্ষুধার জ্বালায় ছটফট করছি, আব্বা আসে নেই, ঘুম আসছে না। নবী গো সকাল হলো, মাকে বললাম, মা আব্বা কি আসবে না? আমরা কি খাবার খাবো না? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা দুইয়ের কথা শুনে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মওতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি পাপ বাড়াতে পারবে না। হে বিরাদার বন্ধুগণ, বাচ্চা তুই আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো। দ্বিতীয় দিন সারা দিন পেরিয়ে গেল, মাকে বললাম, মা গো আমার আব্বা কই? ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো। মা আমাদের পাশে এসে গালে মুখে চুম্বন দিয়া আদর দিয়া ঘরের ভেতরে নিয়ে গেলেন। আস্তে আস্তে করে বাচ্চা দুই আমাদের সোয়া দিল। মা আল্লাহু আকবার। 2 দিন পেরিয়ে গেল, নবী গো তৃতীয় দিন যখন হয় আর হাঁটতে পারি না, ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো। মাকে বললাম, মা গো আমার আব্বা কি আর বাড়ির মধ্যে আসবে না? খাবার কি দেবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কথা শ্রবণ করতে লাগলেন। বাচ্চা দুই বলে, ইয়া রাসূলুল্লাহ